জোরে গান মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী ডাকতেন, খাদিজার কি তুমি চাও? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে অন্য কোনো কিছুই তো চাই না, আমি একমাত্র তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হতে যাব, ওগো আল্লাহর নবী, আমি আপনার পুরাতন একটা জুব্বা মোবারক ধুইয়া পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা গোসল দেওয়ানোর পরে আপনার ওই পুরাতন জুব্বাটা দিয়ে আমাকে একটু কাফন দিয়া দিয়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এ খাদিজা, এরকম আবদার কেন তুমি করলা? আমার পুরাতন জুব্বা দিয়া যদি তোমাকে কাফন দিয়া দেই, তোমার কি লাভ হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার মুখে শুনেছি কবরের আযাব সত্য। আপনার জুব্বা মোবারক আমার শরীরে থাকার কারণে অন্তত কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে না। কবরের আযাব কত কঠিন, সইতে মোরা পারিব না। বলেন, কবরের আযাব কত কঠিন, সইতে মোরা পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে মোরা পারিব না। জোরে কোন কথা ঠিক কিনা? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার কবরের ভিতরে যখন আমাকে নামাইতে থাকবেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু কবরের ভিতরে নাইমা আমার লাশটা আপনি একটু কবরের ভিতরে নামায়া দিয়েন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে খাদিজা, আমি যদি তোমার লাশটা কবরের ভিতরে নামায়া দেই, তাহলে তোমার কি লাভ হবে? আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার লাশটা যখন আপনার হাত দেয়া কবরে নামায়া দিবেন, অন্তত কবরের এক দিকটার মাটি আর এক দিকের মাটির ভিতরে ঢুকবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আর একটা আবদার হলো, আমাকে যখন দাফন করে দেওয়া হবে, দাফনের পরে সমস্ত মানুষগুলো যখন কবর ছেড়ে দিয়ে বাড়ির দিকে চলে যাবে, ওগো আল্লাহর নবী, আপনি কবরের পাশে কিছু সময় দাঁড়ায়া থাকবেন। মুনকার নাকির আমার কবরের ভিতরে এসে যখন প্রশ্ন করবে, আপনি একটু উপর থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো খাদিজা, একজনের প্রশ্নের জবাব আর একজন দেওয়া যায় না, যার প্রশ্নের জবাব তারই দিতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেলেন। খুবই সংক্ষেপে বলতেছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর পুরাতন জুব্বা মোবারক দিয়া দাফন কাফনের কাজ করলেন। আল্লাহর নবী নিজে কবরের ভিতরে নামলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে শোয়া দেওয়ার পরে মুখটা কিবলার দিকে করে দেন, কিন্তু মুখটা কিবলার দিকে থাকে না, মুখটা বারবার এরকম ভাবে আকাশের দিকে এরকম সোজা হয়ে যায়। আল্লাহর নবী চিন্তায় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, আমার খাদিজার
চেহারা কি কিবলার দিকে থাকবে না? আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি বেয়ে আসতেছে। ও মা বোনের একটু খেয়াল করে শুনবেন, আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। আল্লাহ নবী চিন্তা করেন কি ব্যাপার। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে যা, আমার নবীর কানের কাছে মুখ লাগা বলে দে, আমার নবীর আমার বন্ধুর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুকে বলে দে খাদিজার চেহারা কিবলার দিকে থাকবে না, খাদিজার চেহারা আমার আরশে মহল্লার দিকে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে এতই সন্তুষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় বসে বসে আমার খাদিজার চেহারার দিকে তাকায়া থাকবো। আমাদের দেশে খাদিজার অভাব নাই, খাদিজার কি অভাব আছে? কত খাদিজা আছে বেহায়া বেপরদা, কত খাদিজা আছে এরকম ভাবে মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে, আছে কি নাই? কত খাদিজা এরকম আছে যারা স্বামীর সাথে ঝগড়া করে। এদেশে এত খাদিজা আছে যেই খাদিজা গুলো সংসারের ভিতরে এমন আগুন লাগায় যার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ আশ্রমে জায়গা পায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এমনও কিছু খাদিজা আছে যারা শুধু সারাদিন ফেসবুকেই ঘোরাঘুরি করে। কথা ঠিক কিনা? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ রে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় রে, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ রে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে ৬৬ জেলাতে গো, এখন তোমার বন্ধু লাগে ৬৬ জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক জাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ রে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাতে খুশি হয়ে গেলেন। কবরের ভিতর থেকে উঠলেন, দাফন হয়ে গেল, সমস্ত মানুষগুলো বাড়ির দিকে রওনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কবরের পাশে দাঁড়ায়া রইলেন। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দেন, আমার খাদিজার প্রশ্নের জবাব যেন কি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আবার একটু যা, আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে, আমার নবীর কানের কাছে বলে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মন কান্নাকির প্রশ্নের জবাব আমি আল্লাহ ফয়সালা করে দিছি। এ মুসলমান, এই তিনটা কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। এক নাম্বার হলো আবু তালেবের ইন্তেকাল, দুই নাম্বার এরকম ভাবে
তায়েফের ময়দানে রাসূলের মার খাওয়া, 3 নাম্বার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ জিবরাইল মিকাইল 2 ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার নবীকে জমিন থেকে নিয়ে আসো। আমার নবী জমিনে থাকলে তার মন ভালো হবে না, আকাশে নিয়ে আসো। আমার নবী জান্নাত জাহান্নাম দেখবে, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখবে, আমার নবী আরশ মহল্লা দেখবে, আমার নবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দার ভিতরে ঢুকে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবী স্পেশালি কিছু আলোচনা করবে। এই আলোচনা করার দ্বারা আমার নবীর অন্তর খুশি হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা দিয়া দিয়েছেন, এই জমিন যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, বানাইলেন, সৃষ্টি করলেন, জমিন থরথর করে কাঁপে। জমিন কি থরথর করে কাঁপে? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন, জমিনের থরথর কাঁপুনি বন্ধ হয়ে গেল। ফাজাবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য, কি ব্যাপার? আল্লাহ এত শক্তিশালী জিনিস সৃষ্টি করলেন, যার দ্বারা জমিনের কাঁপুনি বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এর চাইতে শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এর চাইতে শক্তিশালী জিনিস হলো লোহা। কি কয়? পাথরের কি পাহাড়ের চাইতে শক্তিশালী কি? লোহা। কারণ লোহা দিয়ে পাহাড় কি যায়? কাটা যায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, এই লোহার চাইতে কোন শক্তিশালী জিনিস তুমি বানাইছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। লোহার চাইতে শক্তিশালী জিনিস কি? জোরে কোন কি? আগুন। কারণ লোহা যদি আগুনের ভিতরে পোড়া দেওয়া যায়, লোহা কিন্তু নরম হয়ে যায়, গইলা যায়। আল্লাহ, এই আগুনের চাইতে শক্তিশালী কইরা কোন জিনিস তুমি বানাইছো কিনা? আল্লাহ তাআলা জবাব দেন, আগুনের চাইতে শক্তিশালী কইরা বানাইছি, তার নাম হলো পানি। আগুনের উপরে পানি দিলে কিন্তু আগুন ঠান্ডা। আবার প্রশ্ন করে, আল্লাহ, তুমি এরকম পানির চাইতে শক্তিশালী করে কোন জিনিস বানাইছো কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। এক জায়গাকার পানি বাতাস আর এক জায়গায় নিয়ে যায়। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এর চাইতে শক্তিশালী করে কোন জিনিস তুমি বানাইছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হ্যাঁ, বানাইছি। শুধু পানির চাইতে শক্তিশালী না, বরং পাহাড়, এরপরে হলো লোহা, এরপরে হলো আগুন, এরপরে হলো এরকম ভাবে বাতাস। এই কয়েকটা জিনিসের যে পরিমাণ শক্তি, এর